আসসালামু আলাইকুম। গতকালকে মুজাহির ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সারা বাংলাদেশ এখন ভাইরাল। ভিডিওটা মনে হয় 5 মিলিয়ন ভিউজ হয়েছে, তাই না? হ্যাঁ, 5 মিলিয়ন ভিউজ হয়েছে। এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করলে বেশি ভালো হবে। আচ্ছা। তারেক কা- রহমানকে সবাই মেনশন করেন, বর্তমান প্রধানমন্ত্রীকে সবাই মেনশন করেন। আচ্ছা, চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটছে। ঘটনাটা ঘটছে আপনার সাথে যাত্রাবাড়িতে, ঢাকায়, তাই না? চট্টগ্রাম 2 নম্বর গেট থেকে আগ্রাবাদ যাওয়ার রুটে যেই 8 নম্বর 10 নম্বর যে বাসগুলো আছে, 6 নম্বর যে বাসগুলো আছে, এই বাসগুলোতে 8 থেকে 10 জনের একটা গ্যাং সশস্ত্র অবস্থায় গাড়িতে ওঠে। যাত্রীর বেশে ওঠার পর একদম সবার সামনেই, যদি গাড়িতে যাত্রী কম থাকে, মানুষ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং কেউ প্রতিবাদ করার সাহস করে না। একজন দুজন থাকলে ডাইরেক্ট কেউ যদি প্রতিবাদ কারণ করে, ওদের পকেটে ছুরি থাকে ওদের পকেটে। ছুরি থাকে, আবার লাঠি থাকে, স্টিক থাকে। তো ওরা মানে এরা হচ্ছে এমনভাবে মানে মানুষকে হুমকি দেয়, 8-10 জনের বিরুদ্ধে যদি আরও 10 জন থাকে গাড়িতে, তারা কেউ কথা বলতে পারে না। সবার সামনে দিয়ে মোবাইল নিয়ে যায়, যেমন আপনার সামনে দিয়ে আপনার গাড়ি থেকে পার্স নিয়ে গেছে। চট্টগ্রাম শহরে এই ঘটনা ঘটে। তো যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, বিশেষ করে বর্তমান সরকারে যারা আছেন, সবার প্রতি বিনীত অনুরোধ যাতে জনগণ আইন শৃঙ্খলায় অন্তত কোনো অবনতির শিকার না হয়। আপনি আপনি কি বলেন, একটু যদি বলতেন। অলরেডি অবনতি। এটার আমরা উন্নতি দেখতে চাই। আমরা রাতে রাস্তাঘাটে যাতে বের হতে পারে। অন্তত জনগণ আর কিছু না হোক, কারেন্ট বিল বেশি দেখ, ট্যাক্স বেশি দেখ, যত ভোগান্তি আছে পাক, কিন্তু তাও যেন নিরাপত্তাটা পায়। নিরাপত্তা চাই, অন্তত আমাদের নিরাপত্তা চাই। নিরাপত্তা থাকলে আমাদের আর কিছু দরকার নেই, আমরা ট্যাক্স বাড়াই দেবো। এটাই এটাই এটাই। সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভিডিওটা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনশন করেন, আর সিটাঙ্গে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর মেনশন করো। দেশের আসসালামু মানুষ আলাইকুম। কোনোমতেই শান্তির নাই।